শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানবো কুরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল হিকমা চ্যানেলের 30 দিন ব্যাপী দোয়া শেখার চ্যালেঞ্জে আজকে নবম দিনের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের এই 30 দিন দোয়া শেখার চ্যালেঞ্জে ইতিপূর্বে আমরা আটটা দিন কাটিয়ে ফেলছি। আজকে নবম দিনের প্রথম পর্ব শেষ, আজকে আমরা আসছি দ্বিতীয় পর্বে। তো দ্বিতীয় পর্বে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাতে চলছি, এই দোয়া আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এছাড়াও আমরা খুব দ্রুত সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সৃষ্ট জান্নাত, এই জান্নাতে যেতে পারবো। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে যে দোয়াটি শেখাবো, এটা আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে সব সময় প্রয়োজন। যত বেশি আমল করতে পারবো তত বেশি আমাদের আমলের বেনিফিট হবে, নেকির বেনিফিট হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে সেই গুরুত্বপূর্ণ দোয়া দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম যাকে বলা হয়, এই দরুদ শরীফটি জানাবো। যে দরুদ ইব্রাহিম আমাদের প্রত্যেকটা নামাজের প্রয়োজন। 2 রাকাত নামাজ পড়তে গেলেও প্রয়োজন, 3 রাকাত নামাজ পড়তে গেলেও প্রয়োজন, আবার 4 রাকাত নামাজ পড়তে গেলেও দরুদ ইব্রাহিম প্রয়োজন। এইটা ছাড়া কোনোভাবে আমাদের নামাজ হবে না, হবে না, হবে না। প্রিয় দর্শক, এই দরুদ ইব্রাহিম এতটা গুরুত্বপূর্ণ একটা দরুদ, যে দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল না হওয়া দোয়াও কবুল করে নেবেন। যখন দোয়ার শেষে যদি আমরা দরুদ ইব্রাহিমটুকু পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াটুকু কি করবেন? দ্রুত বেগে কবুল করে নেবেন। তো চলুন আমরা সেই দরুদটি জানি। তো দরুদ শরীফ, যে দরুদ ইব্রাহিম, এটা জানার আগ মুহূর্তে আপনাদের সকলের কাছে একটা করে রিকোয়েস্ট। আপনারা যারা নিয়মিত আমাদের এই আল হিকমা চ্যানেলের ভিডিও দেখেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আপনাদের কাছে আমি একান্তভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে সামনে যতগুলো দোয়া আসবে কোনো দোয়াই যেন আপনারা মিস না করেন। আমি চাই আপনারা সকলে আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে এগিয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো দরুদ ইব্রাহিম হচ্ছে, আমরা সকলে একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দরুদ ইব্রাহিমটুকু জানলাম, যা আমাদের নামাজ সহকারে প্রত্যেকটা পার্থিব জীবনে সবসময় প্রয়োজন। এখন যে জিনিসটা জানলাম, আমরা আরবি জানলাম, এর বাংলা অর্থতে কি বলা হয়েছে একটু আমরা জেনে নিই। দরুদ ইব্রাহিমের বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের প্রতি আপনি এমন রহমত বর্ষণ করুন, যেমনটা আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের প্রতি রহমত বর্ষণ করেছিলেন। এরপর আমরা আবারও বলি, হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের প্রতি এমন বরকত দান করুন, যে বরকতটুকু আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের পরিজনদের প্রতি দান করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহান। এই হচ্ছে দরুদ ইব্রাহিমের সঠিক বাংলা অর্থ। আমরা যে দরুদটুকু আরবিতে বলি তার হচ্ছে এইটাই অর্থ। আমরা যদি আরবি শুধুমাত্র বলে যাই, বাংলা অর্থ না বুঝি, তাহলে আমাদের অন্তর দ্বারা আমরা কোনো কিছু আমল করতে পারবো না। এই জন্য আমরা সকলেই আরবিও জানবো, পাশাপাশি বাংলাও জানবো। বাংলার জানাটাও আমাদের জন্য একটা ফরজ, আমি এটা মনে করি। তো
প্রিয় দর্শক, আমরা যে দরুদ ইব্রাহিমটুকু জানলাম, একবার শুনে আমরা অনেকেই মুখস্থ করতে পারি নাই, যার জন্য আপনারা সকলে আমার সঙ্গে আরেকবার মনোযোগ দিয়ে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আমরা দরুদ ইব্রাহিমটুকু জানলাম। আশা করি আমাদের এই দরুদ ইব্রাহিমটুকু ইনশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। যাদের এখন মুখস্থ হয় নাই তারা আর একবার এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের সকলে মুখস্থ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা যে দরুদ ইব্রাহিমটুকু জানলাম, এটার কতটা ফজিলত এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যদি ভিডিওটা আজকে সারাদিনও আপনাদের মাঝে বলি, এই ভিডিওতে আমাদের এই দরুদ ইব্রাহিমের ফজিলত তাও কি শেষ হবে না। তো দরুদ ইব্রাহিম আমরা সকলেই নিয়মিত পালন করার চেষ্টা করব। শুধু নিজেরা করব না, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা রয়েছে, ভাই বোন যারা রয়েছে, যারা খুব কাছের লোক, প্রত্যেককে এই দরুদ ইব্রাহিমটুকু পালন করার জন্য তাগিদ দিব। যারা জানে না তাদেরকে আমরা এই ভিডিওটুকু শেয়ার করাবো এবং এই শেয়ারের মাধ্যমে যেন প্রত্যেকেই এই আমলটুকু করে। তো প্রিয় দর্শক, আমরা যে দরুদ শরীফটি শিখলাম, একটা ছোট্ট একটা ফজিলত আমি আপনাদের মাঝে এখন বর্ণনা করি। ফজিলতটুকু হচ্ছে এরকম, আমরা যখন কোনো দোয়া আল্লাহর কাছে করি, এই দোয়াটুকু কিন্তু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। কিন্তু যখন আমরা এই দরুদ ইব্রাহিম এইটা সহ অন্যান্য যে কোনো দরুদ আমরা যখন পাঠ করব, তো ইনশাআল্লাহ আমাদের ওই দরুদ পাঠ করার তৎক্ষণাৎ ওই আমলটুকুর জন্যই আমরা যে দোয়া করব, এই দোয়াটুকু আল্লাহর আরশ পর্যন্ত সরাসরি খুব দ্রুত পৌঁছে যাবে। এইটা হচ্ছে একটা ম্যাজিক। এই দরুদটা হচ্ছে কি ম্যাজিকের মতো কাজ করে, যে কোনো দোয়া আল্লাহর কাছে সরাসরি খুব দ্রুত নিয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকটা দোয়া শেষে এবং শুরুতে যে কোনো সময় একবার হলেও দরুদ ইব্রাহিম সহ যে কোনো দরুদ পাঠ করবো। দরুদের মধ্যে সবচেয়ে স্পেশাল এবং সবচাইতে মূল্যবান দরুদটা হচ্ছে আমি মনে করি দরুদ ইব্রাহিম। কারণ যদি এটা যদি আল্লাহর কাছে এতটা খারাপ হতো, যদি অপছন্দনীয় হতো, তাইলে কিন্তু তিনি আর নামাজে পড়তে বলতেন না। নামাজে এটা আমাদের জন্য পড়া ওয়াজিব। সুতরাং বুঝে নেন, অবশ্যই এই দরুদ ইব্রাহিমটুকু সকলেই নিয়মিত পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।